আপনি বললেন যে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার আপনি তার সুরাহার জন্য বা সেটা দেখতে আপনি থাকতে পারলেন না বলে আপনি এই গেরুয়া বসন পরেই আপনি রাজনীতির ময়দানে আপনি নামছেন অভয়ার মা রত্নাদেবীর। তো তিনিও একই কথা বললেন, তিনি বিচার পাননি বলে তিনি রাজনীতিতে আসছেন, যাতে তার মেয়ের যে বিচার, অভয়ের যে বিচার, সেই ন্যায় তিনি পান। তাহলে যারা চাকরি পাচ্ছে না, বিভিন্ন রকম যে মানে সমাজে চলছে বা যে ঘটনাগুলো সামনে আসছে, তাহলে প্রত্যেককে কি তার সুবিচার পাওয়ার জন্য, তার প্রতি ন্যায় হওয়ার জন্য কি প্রত্যেককে এই রাজনীতিতেই আসতে হবে? এটি কি রাজনীতিকেই তাহলে শেষ কথা বা শেষ পথ বলে মনে করেন আপনি? কি বলবেন? শুনুন, ক্ষমতা যদি হাতে থাকে তাহলে অনেক কাজ করা যায়, আর নিয়ত যদি ঠিক থাকে তাহলে সে কাজ করতে একটু হয়তো বেগ পেতে হয় কিছু অসৎ মানুষের জন্য, কিন্তু টার্গেট যদি সঠিক থাকে তাহলে স্বামী বিবেকানন্দের কথায় আজকে যে সৎ চিন্তা তোমার মনের মধ্যে জেগেছে সেটা দুদিন পরে হলেও সুফল ফলবে। তো স্বামী বিবেকানন্দেরই তো ভাবধারায় আছি, তো তেনার আশীর্বাদেই বাকিটাও হয়ে যাবে। আর বলছেন রাজনীতিতে আসা, সবাইকে আসার দরকার নেই। সবাইকে আমরাই যদি ঠিকভাবে নিজেদের কর্তব্যটা সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে সঠিকভাবে পালন করতে মনোনিবেশ করি, অটোমেটিক্যালি সমাজ পরিবর্তন হবে এবং সেটা ভালোই হবে। কারণ 22টা বিজেপি শাসিত সরকারের দিকে লক্ষ্য রাখলে আমরা সেটা চোখের সামনে জলজান্ত দেখতে পাচ্ছি। এবার যারা জেগে ঘুমিয়ে থাকে তাদের ভগবানও জাগাতে পারে না, অতএব কে কী বলল কিছু যায় আসে না। আর পরিষ্কার একটা বলতে চায়, বিজেপি একমাত্র রাজনৈতিক দল যাদের কাছে আগে দেশ, পরে দল, তারপরে ব্যক্তি। বাকিদের কাছে আগে ব্যক্তিগত স্বার্থ, তারপরে দল, তারপরে যদি কোথাও একটু আধটু এক কণা দু কণা সুযোগ থাকে তখন দেশের কথা ভাবলেও ভাবা যেতে পারে। ভাববো এমন কথা নেই, এই হচ্ছে বেসিক ভাবনা চিন্তার পার্থক্য। আমি আমার দিক থেকে বলতে পারি, আমি যথাসাধ্য চেষ্টা করব আমার এই সমস্ত মানুষদেরকে নিয়ে এই যুদ্ধে যাতে জয়লাভ করতে পারি। কারণ যা উপকার এদেরই বাড়ির লোকই তো পাবে, আমার তো পরিবার নেই, আমি কার জন্য করব? এরাই তো আমার। অতএব এরাও যদি ঠিকভাবে সেই সুযোগটা না নিতে চায় তাহলে বুঝতে হবে এনাদেরও দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য। অতএব আমি প্রার্থনা জানাই আমাদের সবার শুভবুদ্ধি হোক, আর আপনারা যদি আমাকে বিজয়ী করেন এই শুভবুদ্ধি সহায় আমি যেন সবার যে কোনো বিপদে আপদে পাশে থেকে আপনাদের সমস্যা সমাধানের কাজে লাগতে পারি। আর ওইটাই হবে আশীর্বাদ আপনাদের তরফে আমার প্রতি, ঈশ্বর ওইটাই দেখবেন। বাকি সব টাকা পয়সা ও আছে আর চলে যাবে, ও নিয়ে ভাবি না। এতদিন যখন টাকা পয়সা ছাড়া বেঁচেছি, আগামী দিনও বাঁচবো, মরতে তো হবেই একদিন। টাকার পেছনে ছুটে কী হবে? অন্তত আমার বিচারে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি অন্যদের কথা বলছি না। বিইং এ সেন্ট, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমাদের রামকৃষ্ণ ভাবধারায় যেটা স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের একটা মুখের কথাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন, সেটাই আমারই কথা, মনের কথা, যে আমার ব্যক্তিগত মোক্ষ লাভ, আমার সমস্ত উলবেড়িয়া দক্ষিণের অধিবাসীদের যাবতীয় দুঃখ জ্বালা সমস্যার সমাধানের মধ্যে দিয়ে আমারটাও হয়ে যাবে। আমার বাড়িতে যদি 5 জন মানুষের রান্না হয় আর 2 জন মানুষ যদি জুটে যায়, ওইটা থেকে যেমন মিলিয়ে মিশে 7 জনের হয়ে যায়, তো আমার সমস্ত অধিবাসীবৃন্দের যদি যে কোনো সমাধান হয় সমস্যার, তো তার মাধ্যমে আমার সমস্যারও সমাধান হয়ে যাবে। অতএব বেশি ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কাজ করে যাওয়াটাই লক্ষ্য।